We're going to be the first Democrat to win in Arizona in 24 years. We're going to be the first Democrat to win Georgia in 28 years. জয়ের দ্বারে বাইডেন ৩০০-র বেশি ইলেকটোরাল ভোট পাওয়ার আশা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে কারচুপির অভিযোগ ট্রাম্পের। সরকার চায় কেউ ঋণ নিয়ে নয়, নিজে উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হোক। সমবায় দিবসে প্রধানমন্ত্রী দুর্নীতি নারীদের আরও সম্পৃক্ত করার আহ্বান। শুধু মাথাপিছু আয় নয়, ভারতীয় রুপিকেও টেক্কা দিতে যাচ্ছে বাংলাদেশ, বিশ্লেষণ পরিকল্পনা কমিশনের। আত্মতুষ্টি নয়, প্রয়োজন রপ্তানি ও বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি। এবং রাজধানীতে সিএনজি অটোরিকশা চোরদের অভিনব কৌশল, চুরির পর টাকার বিনিময়ে ফেরত দেয়া হচ্ছে মালিককেই, মধ্যস্থতায় তৃতীয় পক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতে মার্কিন নির্বাচনের খবর। জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। 3টি অঙ্গরাজ্যে এগিয়ে যাওয়ার পর ডেলওয়ারে তিনি বলেন 300-র বেশি ইলেকটোরাল ভোট নিয়ে বিজয়ী হবে তার দল। চূড়ান্ত ফলাফলের আগ পর্যন্ত আবারও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বাইডেন। অন্যদিকে ভোট গণনায় অস্বচ্ছতা সহ নানা অভিযোগ করে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ভোট গণনায় পেনসিলভেনিয়া ও জর্জিয়ার মতো রিপাবলিকান ঘাঁটিতে নীল শিবিরের এগিয়ে যাওয়ার খবরে শুক্রবারই অনেকটা মসৃণ হয়ে যায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ। দীর্ঘ অপেক্ষা শেষে স্থানীয় সময় শুক্রবার রাতে ডেলওয়ারের উইলমিংটনে গণমাধ্যমের সামনে হাজির হন জো বাইডেন। তিনি বলেন, চূড়ান্ত ফলাফল পাওয়া না গেলেও সবশেষ তথ্য মতে ডেমোক্র্যাটের জয় পরিষ্কার। 300-র বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার পথে তার দল। বাইডেন আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবার রেকর্ড সংখ্যক মার্কিনী পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। It's time for us to come together as a nation to heal. It's not going to be easy, but we have to try. My responsibility as president will be to represent the whole nation. জো বাইডেন তার বক্তব্যে বলেন, অর্থনীতি, করোনা ভাইরাস, বর্ণবাদ, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে কার্যকর ব্যবস্থা নিতে মার্কিন জনগণ ডেমোক্র্যাটের পক্ষে রায় দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বাইডেন। এদিকে ভোট গণনায় পিছিয়ে পড়ার পর থেকেই যেসব অঙ্গরাজ্যে লাল শিবিরের ভরাডুবি হয়েছে সেখানে কারচুপির অভিযোগ করে আসছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে অভিযোগের তীর ছুঁড়েছেন জো বাইডেনের দিকে। নির্বাচনে জয়ী দাবি করারও সমালোচনা করেন তিনি। এরই মধ্যে আইনি কার্যক্রম শুরু হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভোট গণনা কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই সমর্থকরা বিভিন্ন অঙ্গরাজ্যে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। অ্যারিজোনার ফিনিক্সে ট্রাম্পের সমর্থকদের অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। সাকি। হ্যাঁ, অনেক ধন্যবাদ জাফর। আমরা তো আমাদের যে প্রেসিডেন্ট ইলেক্ট এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের, তার কথা শুনছিলাম। টানাপোড়েনের মধ্যে দিয়ে রয়েছে সবাই এখন, কারণ এতদিন হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিরল নজিরবিহীন ঘটনা। নির্বাচনের পরে ভোটের ফলাফল এখন চূড়ান্ত ফলাফলের হচ্ছে না, অপেক্ষায় আছে। আমরা সবাই জানছি যে জো বাইডেনের দল ডেমোক্রেট, তারা কিন্তু ক্ষমতায় আসছে, জো বাইডেন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত ফলাফল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি অনিশ্চয়তা রয়েই যায়। তো এই বিষয়গুলো নিয়ে সবার মধ্যে একটা অস্থিরতা আছে। এই দেশ অভিবাসী দেশ, এই দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশী বসবাস করেন এবং তারা খুবই রাজনৈতিক সচেতন, আপনি জানেন জাফর। তো এই অবস্থাটা জানার জন্য এখানকার কয়েকজন বাংলাদেশীর সঙ্গে আমি পর্যায়ক্রমে কথা বলবো। শুরুতেই আমি এখানকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একজন, তার সঙ্গে কথা বলবো। তার নাম মনিরুল হক। আপনি একটু বলবেন যে নির্বাচনের যে অবস্থাটা চলছে, যে টানাপোড়েনটা চলছে, সেটা আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া, আমি আছি আমাদের ইন জেনারেল আমাদের ডেমোক্রেট ফেভার করে, কিন্তু
মেইন যে যদি রিপাবলিকান কেউ আসে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এবার কেন ডিফারেন্ট? কারণ আসছে ডোনাল্ড ট্রাম্প, আমরা তাকে 4 বছর সুযোগ দিয়েছি বিকজ হি ওয়াজ লিটল ডিফারেন্ট। সে টিপিক্যাল পলিটিশিয়ান ছিলেন না, সে ব্যবসায়ী, ইকোনমির জন্য ভালো করবে। বাট প্রবলেম হচ্ছে হি ইজ নট এ রিপাবলিকান, হি ডাজ নট, রিপাবলিকানদের যে ভ্যালু, তাদের যে পলিসি, হি ডাজ নট হ্যাভ দ্যাট। তো উনি আমাদের আমেরিকার যে ভ্যালুজ আছে সেটা সে রিপ্রেজেন্ট করে না। সো এই জন্য আমরা কতক্ষণে উই ক্যান গেট রিড অফ হিম। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম। জি, আপনি শুনছিলেন যে এরকমই এখন ফলাফল সম্পর্কে সময় সংবাদের শেষ খবর দেওয়ার জন্য একটু চলে যাচ্ছি ক্যালিফোর্নিয়া আছেন আমার সহকর্মী লস্কর আল মামুন। লস্কর আল মামুন, আপনার কাছে সর্বশেষ একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। বিষয়টি এরকমের, শেষ হয়েও হলো না শেষ, বা হচ্ছে না শেষ, এমন একটি অবস্থা এখন। সর্বশেষ অবস্থা হচ্ছে ফলাফলটি শেষ আইনি জটিলতার মধ্যে পড়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে জর্জিয়া অঙ্গরাজ্যে অলরেডি পুনঃগণনা শুরু হয়েছে। পেনসিলভেনিয়াতে আদালতের অর্থাৎ রিপাবলিকান পার্টির দায়ের করা মামলায় আজকে একটি মামলায় জাজমেন্ট এসছে, অর্থাৎ রায় এসছে। বিচারক রায় দিয়েছেন যে এই মামলাটির রায়টা এমন যে সেখানকার যে বিলম্বে প্রাপ্ত যে ভোট, সেই ভোটগুলো আলাদা করার একটি রায় দিয়েছেন। সুতরাং সেই কাজটি কিন্তু এখন তারা শুরু করেছেন। অপরদিকে নেভাদা অঙ্গরাজ্যেও কিন্তু একই ধরনের আইন জটিলতায় পড়েছে সেখানকার ফলাফল। সেখানেও কিন্তু আজকে শুনানি হয়েছে, প্রায় 2 ঘন্টা শুনানি শেষে অ্যান্ড্রু গর্ডন যে বিচারক ছিলেন তিনি জাজমেন্ট দিয়েছেন। তিনি অবশ্য তাদের যে দাবি ছিল যে ভোট গণনা স্থগিত, সেটি বাতিল করে একটি রায় দিয়েছেন। কিন্তু এই সবকিছু মিলিয়ে এখন আইনি জটিলতার মধ্যে এই ফলাফলটি একটি অনিশ্চয়তার, অর্থাৎ আরো বেশি বিলম্ব হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। হাসানুজ্জামান সাকি, আমি দেখছিলাম একটু আগে প্রবাসী বাংলাদেশীদের অনুভূতি আপনি নিচ্ছিলেন। আসলে আরো প্রচুর প্রবাসী বাংলাদেশী, যে আপনি যে এলাকায় থাকেন সেখানে প্রচুর বাংলাদেশীরা বসবাস করেন আমাদের। আপনি যদি আপনার মাধ্যমে সময় টিভির দর্শকদেরকে আরো ওখানকার বাংলাদেশীদের নির্বাচন নিয়ে সবশেষ ভাবনা একটু যদি জানান সাকি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াশিংটন ডিসি এবং তার পার্শ্ববর্তী যে মেরিল্যান্ড, ভার্জিনিয়া অঙ্গরাজ্য আছে, সেখানে অনেক বাংলাদেশিরা আছেন এবং তারা কিন্তু পেশায় খুব ভালো করছেন। সবাই এখানে যুক্তরাষ্ট্রে খুব ভালো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশি কমিউনিটিরা এখানে। তো আমি নির্বাচন নিয়ে কথা বলার জন্য আরো একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে এখন কথা বলবো। যে নির্বাচন তো হলো, কিন্তু ভোটের ফলাফলের জন্য একটি অস্থিরতার মধ্যে আমরা আছি। নতুন একজন অভিবাসী হিসেবে এই নির্বাচনটি আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়টি অনেকের মাঝে, অনেক বাংলাদেশি এবং অনেক অভিবাসীদের মাঝে কিন্তু এক ধরনের শান্তি চলে আসছে, এক ধরনের স্বস্তি আসছে। আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, মানুষের একটা ধারণা ছিল যে এই দেশে তো দুটো পার্টি, একটা রিপাবলিকান এবং ডেমোক্রেট, রাইট? তো মানুষের ধারণা ছিল যে রিপাবলিকানে খুব একটা ইমিগ্রেন্টরা ভোট দেয় না, সাদাদের ভোটটা ওরা বেশি পায়। অ্যাকচুয়ালি এবার যখন আমরা দেখতে পেয়েছি যে অনেক বাঙালি, অনেক আপনি ইন্ডিয়ান বলেন, অনেক কিউবান বলেন, প্রচুর ভোট দিয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্পকে, রাইট, রিপাবলিকানকে। সো ওদের ওই ধারণাটা কিন্তু বদলে গেছে এবং তাদের কেন তারা ভোট দিয়েছে, কারণ তারা ফিল করেছে তারা কমফোর্টেবল। যখন ডেমোক্রেট ছিল তখন তারা কমফোর্টেবল, রাইট, রিপাবলিকান যখন ছিল, সরি। সো আবার এই যে এখন ভোটের আস্তে আস্তে করে উঁচু লেভেলে যাচ্ছে, রাইট, গণনাটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? এইখানে আপনি ইমিগ্রেন্টদের কথা অবশ্যই আসবে, তারা দাবি রাখে এবং ইমিগ্রেন্ট আছে বলে আজকে আপনি জো বাইডেন এই পর্যায়ে এসে গেছে। সো নেক্সটে যখন আমেরিকাতে আপনার কেউ কাউন্ট করবে প্রেসিডেন্ট ইলেকশন, তখন অবশ্যই ইমিগ্রেন্টদের কাউন্ট করতে হবে। তারা কখনো ইগনোর করতে পারবে না যে আমেরিকায় ভোট মানে শুধুমাত্র হোয়াইটরা ভোট দিবে। সো তারা মাথায় রাখবে যে আমাদের ইমিগ্রেন্টদেরকে হ্যাপি করতে হবে, যে কারণে আমরা অবশ্যই ক্ষমতায় আসতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, শুনছিলেন, আপনি শুনছিলেন যে অভিবাসীরা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এবং জো বাইডেন তিনি কিন্তু অভিবাসীদেরকে খুব গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন। কিন্তু আমরা খুব আলোচনার সংক্ষেপ করব। আমরা আবার একটু লস্কর আল মামুনের কাছে চলে যেতে চাই। সেটি হচ্ছে যে নেভাদা এবং নেভাদায়
আচ্ছা, জি, আমাদের সময় একদম শেষ। লস্কর আল মামুন, আপনার কাছে এখন আপাতত যেতে পারছি না। আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আরো ফলাফল সম্পর্কে জানাতে পারবো। তবে আমি এতটুকুই বলতে চাই যে অ্যারিজোনায় কিন্তু ব্যবধান আবার কমছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জো বাইডেনের। কিন্তু সবকিছু মিলিয়ে 4টি অঙ্গরাজ্যেই জো বাইডেন এগিয়ে রয়েছেন। এটি একটি সময়ের ব্যাপার, কিন্তু এই সময়টি কবে হবে, কখন হবে, সেই অপেক্ষার কিন্তু আর শেষ হচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। লস্কর আল মামুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হয়েছিলেন। আপনাকে ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জাফরের কাছে। জাফর, ধন্যবাদ। যুক্তরাষ্ট্র নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হয়েছিলেন লস্কর আল মামুন। রাজধানীতে অভিনব কায়দায় সিএনজি ছিনতাই করে আবার মালিকের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। সম্প্রতি এমন এক চক্রকে গ্রেফতারের পর এ তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ বলছে এ অপকৌশলে চোররা চুরির পর তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থের বিনিময়ে আবার মালিকের কাছেই ফেরত দিচ্ছে সিএনজিটি। ইকরাম হোসেনের রিপোর্ট। অ্যাপস ভিত্তিক প্রাইভেট কার ব্যাপক জনপ্রিয়তা পেলেও রাজধানী ঢাকায় কমেনি সিএনজি অটোরিকশার চাহিদা, বরং দিনে দিনে বাড়ছে সংখ্যা। সিএনজি অটোরিকশা চুরির ঘটনা নতুন কিছু নয়, তবে এখন অভিনব কৌশল অবলম্বন করছে অপরাধীরা। একেবারে চুরি না করে ছিনতাইয়ের পর মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। আমার সিএনজিটা ড্রাইভার সকালে নিয়ে বের হয়েছে। সকালে নিয়ে বের হওয়ার পর তখন 11টা থেকে 11টা 30 মিনিটের মধ্যে ড্রাইভার ফোন দিল যে কাকা আমার গাড়িটা ধোকা দিয়ে নিয়ে গেছে, ওই টাকা নিয়ে মুক্তিপণ আদায় করে যেটাকে বলে, পরে গাড়িটা দিয়ে দেয়। পায়ে পড়ছে, ওঠানোর পরে এই প্রথম গেট, সামনের গেটটা পার হয়েই সামনে যাইয়ে কয় ড্রাইভার একটু ব্রেক করো। আমি ব্রেক করছি, কয় আমার ওই ড্রাইভারটার গেটের সামনে একটু ডাক দাও। তো হে আমার গাড়ি ঠেলে দিয়েছে, তো অবশ্যই তাহলে আমি 1 মিনিটের ভিতরে আমি গেটের সামনে যাই, আমি ডাক দিছি। এই 1 মিনিটের ভিতরে আমার গাড়িটা নাই। সম্প্রতি সিএনজি চুরির একটি চক্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য বলছে কয়েক ধাপে কাজ করে চক্রটি। রাজধানীর প্রায় প্রত্যেকটি এলাকায় তাদের সদস্য আছে। ছিনতাইয়ের পর মালিকের সঙ্গে টাকা নিয়ে মধ্যস্থতা করে অভিযুক্তদেরই একটি অংশ। গাড়ি ড্রাইভারকে ধরে আনি, এরপরে ওই গাড়িটা আমরা নিয়ে যাই। চোরেরা মালিকের সাথে যোগাযোগ করে, চোরেরা আমার নাম্বার দেয়, দিয়া বলে ওর সাথে যোগাযোগ করে। তখন আমার সাথে মালিক যোগাযোগ করলে আমি মালিকের কাছে যাই, গেলে পরে আমার মালিক টাকা দেয়। পুলিশ বলছে এই চক্রের কয়েকজন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, বেরিয়ে আবারও অপরাধে জড়িয়েছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে সিএনজি ছেড়ে আনলেও মালিক অভিযোগ করতে চায় না বলে জানাচ্ছে পুলিশ। এই চোরগুলোর আবার একটা সিন্ডিকেট আছে, 1,20,000, 1.5 লক্ষ টাকা দাবি করেন এবং সেটা কখনো কখনো 60,000, 80,000, 90,000, 1 লাখ টাকার বিনিময়ে এটাকে দিয়ে দেন। সিএনজি চোর চক্রের অন্য সদস্যরাও আটকের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। ইকরাম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে রাজশাহীর তানোর উপজেলার হতদরিদ্রের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। প্রতারণার জালে ধরা পড়ে হাজার টাকা খুইয়েছেন গ্রামের অনেকেই। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর তানোর উপজেলার ধানোরা গ্রামের ক্ষমতাসীন দলের ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন প্রামাণিক ও তার 2 সহযোগী নজরুল ও বেলু চক্রটি বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার নামে অসহায় ও হতদরিদ্রের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে 500 থেকে 8,000 টাকা পর্যন্ত। টাকা দিয়েও বছরের পর বছর ঘুরে কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এ অবস্থায় অর্ধশতাধিক কার্ড প্রত্যাশী গিয়াস ও তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 500 টাকা আমার থেকে লিজে, তাও কার্ড করে দেয়নি, আমি কি করে কামুই বয়স। 1,000 টাকা আমার থেকে লিজে আমার এই কার্ড করার জন্য প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে অভিযুক্তরা জানান তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দলের মধ্যে আবার 2টা দল হয়েছে, বিপক্ষের লোকগুলান বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে। শত্রু মিত্র তো মানুষ থাকতে পারে, কেউ না কেউ করতে পারে রাজনৈতিক শত্রু হবে। আমি এরকম টাকা আমার কাছ থেকে নেই। এদিকে অভিযোগ খতিয়ে দেখে মামলা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। মামলার কোনো সংক্রান্ত আদেশ পাই, এই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 3 মাস পর পর বৃদ্ধা ও কর্মহীন বিধবা নারীদের 1,500 টাকা ও প্রতিবন্ধীদের 2,250 টাকা আর্থিক সহায়তা দেয় সরকার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন সময় সংবাদ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে চলছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। প্রথমবারের মতো আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিজিও আন্দ্রে হুয়ান কার্লে এবং ফিটনেস ট্রেনার ইভান রাজলগ।
সাধারণ সময় থেকে 1 ঘন্টা পিছিয়ে আজ অনুশীলন শুরু করে জেমির দল। হালকা ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং দিয়ে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। এরপর গতানুগতিক বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে চলে স্কিল ডেভেলপমেন্টের কাজ। জেমি এবং ওয়াটকিস তত্ত্বাবধানে পুরো পর্বটি সারেন। পরে 11:30টার দিকে অনুশীলন দেখতে আসেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। We're going to be the first Democrat to win in Arizona in 24 years. We're going to be the first Democrat to win Georgia in 28 years. জয়ের দ্বারে বাইডেন, 300-র বেশি ইলেকটরাল ভোট পাওয়ার আশা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে কারচুপির অভিযোগ ট্রাম্পের। শুধু মাথাপিছু আয় নয়, ভারতীয় রুপিকেও টেক্কা দিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষণ পরিকল্পনা কমিশনের। আত্মতুষ্টি নয়, প্রয়োজন রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।